এখন কিন্তু ঘোর বর্ষাকাল। আর বর্ষাকালে কিন্তু উইকেন্ডে মনটা একটু চায় একটু কাছে পিঠের থেকে কোনো সমুদ্র সৈকত বা কোনো অসাধারণ সুন্দর এক জায়গা থেকে ঘুরে আসতে। সমুদ্র সৈকত বলতে গেলে কিন্তু বাঙালির মাথায় আসে সেই দীঘা বা পুরীর কথা। তার থেকে একটু দূরে গিয়ে যদি একটু আলাদা কোনো সমুদ্র সৈকত থেকে ঘুরে আসা যায়, যেখানে সমুদ্র মোহনা এবং সেই সমুদ্রের উত্তাল করে দেওয়ার মতো হাওয়া আপনারা উপভোগ করতে পারেন, এমন কোনো এক লাক্সারি রিসর্টে থাকতে পারেন যেখানে কিন্তু রয়েছে অফুরন্ত ফেসিলিটি, তার সাথে সেটা হবে বাজেট ফ্রেন্ডলি, তাহলে দাদা এই গল্পটা আপনাদেরই জন্য। এই যে কিন্তু দাঁড়িয়ে আমার একদম মানে রুমের সামনে আমার বাইকটা পার্ক করানো রাইনো, আর এই যে রিসর্ট। তার জন্য নিজের বাহনটিকে সাথে করে নিয়ে এক মনোরম সকালে বেরিয়ে পড়েছিলাম এক সুন্দর মায়াবী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমি আপনাদের হোস্ট সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমারই ইউটিউব চ্যানেল সৌভিক স্টোরিজে। বর্ষার এক সুন্দর মনোরম ওয়েদারে ভোর 5:30 নাগাদ আমি একাই নিজের বাহনটিকে সাথে করে নিয়ে নিজের লাগেজটিকে পেছনে বেঁধে নিয়ে বেরিয়ে পড়েছিলাম সেই সুন্দর ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন কিন্তু ঘড়িতে বাজে 5:53, আর সকালবেলা আজকে একা, কারণ অনেককে বলেছিলাম যে ভাই চ যে একটু চ উইকেন্ডে কোথা থেকে একটা ট্রাভেল করে আসি, বাট কিছুদিন আগে যেহেতু আমরা ট্রাভেল প্ল্যান করে ফেলেছি তাই আর কেউ এখন রাজি হয়নি, তো কেউ যখন নেই একাই কাফি। তো আজকে একা একদম বেরিয়ে পড়েছি হচ্ছে দীঘাতে খুব কাছে এক সুন্দর উইকেন্ড স্পট, এক সমুদ্র সৈকতের জন্য। এটা কিন্তু ইদানিং এর মধ্যে ভালোই ফেমাস, ইদানিং বলে না বেশ কিছু বছর ধরে এটা কিন্তু ভালোই ফেমাস। জায়গাটা বলেই দিই, কারণ তোমরা থাম্বনেলেও দেখে নিয়েছো। আগে কিন্তু সকালবেলা আমরা যাচ্ছি তাজপুর, কালকে আমরা কভার করব দীঘা, এবং এই আজকে বৃহস্পতিবার তোমরা এই ভিডিওটা মানে আজকে যেটা দেখছো বৃহস্পতিবার এই ভিডিওটা পাবে, তারপরে বৃহস্পতিবার দীঘা সম্বন্ধে তোমরা জানতে পারবে, দীঘার ভিডিও পাবে। কাছে পিঠের মধ্যে কোথায় যাওয়া যায়, অনেকদিন কোথাও যাওয়া হয়নি ঠিকঠাক করে বেশ। আর যেটা আমি করেছিলাম লালগঞ্জ বকখালি, সেই লালগঞ্জ বকখালিও কিন্তু করে বেশ অনেকটা দিন হয়ে গেছিল। ভাবছিলাম কোথায় যাবো, মাথায় এলো এই দীঘার কথাটা। দীঘার থেকেও মেন হচ্ছে তাজপুরে আমি বিগত প্রায় 2-3 বছর আগে, 3 বছর আগে হবে, একটা রিসর্টে ছিলাম। রিসর্টটা খুব সুন্দর রিসর্ট ছিল, মানে মোটামুটি কম খরচার মধ্যে বেশ ভালো একটা রিসর্ট, যেখানে সুইমিং পুল দিয়ে রয়েছে এবং এসি রুম তোমরা মাত্র 1100-1200 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এরকমই একটা যে ডেস্টিনেশনে তোমাদের খোঁজ দেবো, আর বাকি তো যাত্রাপথে সমস্ত কথা হচ্ছে। আপাতত আমি জিওর থেকে ফিউল আপ করেই নিয়েছি, আর এখন কিন্তু রয়েছি রথতলা, আর সোজা ধরবো গিয়ে দিল্লি রোড। তো চলো একবারে তাহলে দিল্লি রোডে উঠে তোমাদের সাথে গল্প গুজব করা হচ্ছে, চলো। তো আমরা কিন্তু দিল্লি রোডের ওপর উঠে মানে বোম্বের দিকে যে খড়গপুরের দিকে রাস্তাটা যায় সেটাকে আমরা নর্মালি দিল্লি রোডই বলি, বাট এই রাস্তাটা সোজা যায় হচ্ছে বোম্বের দিকে। তো আমরা খড়গপুর পেরিয়ে এখন মানে খড়গপুরের দিকে সোজা যাচ্ছি। তো প্রায় কিন্তু 108 কিলোমিটার বাড়ির থেকে আসার পর ফাইনালি এখানে দাঁড়িয়েছি হচ্ছে এটা এই জায়গাটার নামটা কি গো? নরঘাট। তো নরঘাটে এসে দাঁড়িয়েছি চায়ের জন্য, এই যে চা চলে এসছে। আর 108 কিলোমিটার গাড়ি চালানোর পর মাঝখানে ভেবেছিলাম অনেকবারই প্ল্যান করেছি চায়ের জন্য দাঁড়াবো, আর চায়ের জন্য দাঁড়ানো হয়নি, আর দাঁড়ায়ও নি।
এনেছে চা করলাম, চা খাই একটুখানি, আর টিফিন করব, টিফিন বলে দিয়েছে। টিফিনে ডিম টোস্ট আসছে, করছে কাকা, করি। দেন তারপর এখান থেকে একবারে সোজা চলে যাবো হচ্ছে আমাদের যে রিসর্ট আছে সেখানে। তো চলো তাহলে একবারে যাওয়া যাক, চাটা খাই, টিফিন খাই, কোনো সময় কথা হচ্ছে, চলো। তাজপুরে দেখো, এটা সবার একটা ইন্ডিভিজুয়াল মত আছে, সেই মতটা সবার আলাদা হতে পারে, কারুর এক হতে পারে, মানে সবার আলাদা হয়। তবে তাজপুর অনেকে বলে একা একা ভালো লাগে না ভাই, তাজপুর অনেকের ভালো লাগে, অনেকের খারাপ লাগে, অনেকের মনে হয় যে না চলো ঠিক আছে একদিনের জন্য একটু সময় কাটিয়ে আসার জন্য তাজপুর খুব একটা খারাপ জায়গা না। বাট আমার মতে যে তাজপুর আদতে ঘুরে আসা যায় একদিনের ছুটিতে, যদি তোমার হাতে খুব একটা বড় কিছু না থাকে। আর দীঘাতে এখন আমি মোটামুটি যেটুকুনি দেখেছি, দীঘাতে আমি মোটামুটি যেটুকুনি দেখেছি যে একটু ওভার প্রাইস হয়ে গেছে, প্রাইসটা যথেষ্টই ওভার হয়ে গেছে। তো সেখানে তাজপুর কিন্তু একটা খুবই ভালো এবং খুবই একটা বেটার অপশন, মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে। একটা শনিবার কি একটা শুক্রবার তোমরা বিকেলবেলা বেরিয়ে গেলে, শনিবার থেকে রবিবার চলে এলে, এটাও তোমরা করতে পারো। তোমরা সমুদ্রে স্নান করা থেকে শুরু করে যেমন তাজপুরে সমস্ত কিছুই করা যায়। প্লাস দীঘা তাজপুরে এখন আর সমুদ্রে খুব একটা যে স্নান করে যেরকম পুরীর মতো স্নান হয় বা আগে যেরকম স্নান করতো সেরকম না। এখন প্রতিটা হোটেলের নিজেদের ওদের সুইমিং পুল আছে, দেন সেখানেই লোকে স্নান টান করে, মজা করে। বিকেলবেলা একটু বেরোনো, একটু দীঘা সমুদ্র সৈকতে যাওয়া, মাছ টাছ খাওয়া, আশেপাশটা ঘোরা। আর এখন কিন্তু দীঘার আলাদা একটা আকর্ষণ হয়েছে, সেই আকর্ষণটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো সেই দীঘার জগন্নাথ মন্দির দর্শন, আরো বিভিন্ন কিছু তোমরা অ্যাক্টিভিটিস করতে পারো, ঠিক আছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় একটা, মানে 1টা বাজে আর 10-15 মিনিট বাকি। আর আমরা কিন্তু 10টা, 10:30টার মধ্যে ঢুকে গেছিলাম তাজপুরে। আমরা রয়েছি কিন্তু হোটেল পারমিতা ইনে। আর রুমটা কিন্তু ভাই ডিলাক্স রুম দিয়েছে, সত্যি কথা বলতে গেলে যেরকম ওরা বলেছিল, যেরকম আমাকে ফটোতে দেখিয়েছিল এক্স্যাক্ট সেরকম রুম আছে। রুমটা তোমাদের ট্যুর দি, দাঁড়াও। প্রথম হচ্ছে এখানে একটা সোফা রয়েছে, এটা ইগনোর করে, এখানে তো যাই হোক ছড়ানো রয়েছে। এখানে দুটো চেয়ার, একটা দুটো টুল, চেয়ার না, টেবিল রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের রয়েছে যেখানে কম্বল রাখা রয়েছে, এসি চলছে। এখানে আরেকটা ওয়ার্ড্রপ রয়েছে। আর এছাড়া এই যে বিছনা, বেশ একটা বড় সাইজের বিছনা, মানে বেডটা বেশ কিং সাইজের একটা বেড রয়েছে। ওখানে একটা প্রায় কি বলে টি টেবিল টাইপ একটা রয়েছে। এখানে জামা কাপড় টাঙানো রয়েছে। আর এখানে আমি এখন বেরোচ্ছি কিন্তু তাজপুর সি বিচের জন্য। তাজপুর সি বিচটা তোমাদেরকে দেখাবো। দেন তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর জাস্ট একটু রেস্ট, কারণ একটু রেস্ট না করলে শরীরটা চলবে না। আউটফিটটা কেমন লাগছে বলো? যাই হোক, একটু রেডি বেডি হবো, বিকেলবেলা একটু রেস্ট নিয়ে দেন আমরা আবার 4টে নাগাদ, ঠিক 4টে থেকে 4:15টার মধ্যে আমরা যাবো তাজপুরে একটা জায়গা যেখানে কিন্তু দেখো, বললে অনেক কিছু বলা যায়, বাট সেখানে তোমরা চাইলে হার্ড ড্রিঙ্কস পেতে পারো, তোমরা চাইলে সফট ড্রিঙ্কস পেতে পারো, বাট তোমরা চাইলে সময়ও কাটাতে পারো। জায়গাটা খুব সুন্দর ঝাউবনের মধ্যে। আমি জানি না এখন জায়গাটা এক্সিস্ট করে কিনা, বাট আমি এখন 2-2.5 বছর আগে এসেছিলাম, 3 বছর আগে, তখন কিন্তু জায়গাটা অতুলনীয় ছিল। তারপর বিকেলবেলা এই জায়গাটাকে দেখাবো, রাত্রিবেলা যাতে এখান থেকে খাবার টাবার কি ঘুমিয়ে পড়বো, কালকে দীঘা এক্সপ্লোর। তো চলো, সবার আগে যেটা প্রয়োজন এখান থেকে বেরোই। আচ্ছা, বাইরেটা কিন্তু আমি বেরিয়ে তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো বেরোই, তো বাইরেটা দেখাচ্ছি। এই যে কিন্তু দাঁড়িয়ে আমার একদম মানে রুমের সামনে আমার বাইকটা পার্ক করানো রাইনো,
আর এই যে রিসর্টটা, ওদিকে সুইমিং পুল আছে ওই সাইডটা, আর ওটা অফিস ঘরটা। ও ওদিকেও কিছু রয়েছে, এদিকেও কিছু রয়েছে। জায়গাটা সত্যি অতুলনীয়। আর মানে একটা আজব ব্যাপার আছে হয়েছে যেটা আমার সাথে, যে পুরো হোটেলে যে কোনো বুকিং নেই, শুধু আমি কিছু মানুষকে মিস করছি, বাট আসলে ভালো লাগতো। যেটাই হোক, জায়গাটা সত্যি খুব সুন্দর, এবং একদিনে ছুটি কাটানোর জন্য বেস্ট জায়গা, ঘুরে আসা যায়, সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা ভালো হয়ে গেছে, কারণ বৃষ্টি ভেবেছিলাম হবে, বাট যেহেতু হয়নি ফলে আরো ভালো লাগছে। তো চলো বেরোই, যাবো হচ্ছে জয় বাংলা সি বিচে, এই চোর বাংলা সি বিচে। চোর বাংলা সি বিচের ওখানটায় যাবো, একটু ঘুরবো, ওটা বেসিক্যালি মোহনা, আর এছাড়াও আশেপাশের দিকটা দেখবো। দেন তারপর তো যাই হোক, আবার হোটেলে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। দেন বিকেলবেলা আমরা ওই সাইডটা আবার ঘুরে থাকবো। তারপর রাত্রির কালকে সকালবেলা দীঘা, দেন তারপর বাড়ি। চলো তাহলে বেরোনো যাক। আমরা কিন্তু এই আমার পেছনে রয়েছে পারমিতা ইন, যেখানে আজকে রয়েছি আমরা, মানে আমি রয়েছি, এবং কিন্তু বেরিয়ে পড়েছি হচ্ছে জয় বাংলা সি বিচের উদ্দেশ্যটা, জোর বাংলা বলে দিয়েছিলাম ভুল করে, জয় বাংলা সি বিচ। যাই হোক, জয় বাংলা সি বিচের উদ্দেশ্যে। আর রাস্তাটা একটু মানে খারাপ আছে, একটু খারাপ আছে, একটুই খারাপ আছে। জয় বাংলা সি বিচের জন্য বেরিয়ে পড়েছি। আর হেলমেটটা হাতে নিয়ে নিলাম, তবে হেলমেটটা পেছনে ছিল, প্রচন্ড আওয়াজ করছিল হেলমেটটা, হাতে নিয়ে নিলাম। আস্তে আস্তে যাই জয় বাংলা সি বিচের দিকে, ওখানে নাকি ডাব টাব বসে, এবং এছাড়াও আর বেশ কিছুদিন আগে, আরে বাবা এদিকে রাস্তার অবস্থা ভালোই খারাপ, কিছুদিন আগে ম্যাডামও এসেছিল, দেখেছে। তো চলো যাওয়া যাক জয় বাংলা সি বিচ। সমুদ্রের সেই মাতাল করে দেওয়ার মতো হাওয়াটাকে যে এতদিন ধরে মিস করেছি, তো ফাইনালি গায়ে হাওয়াটা লেগে সত্যি অতুলনীয় লাগছে। বাট স্নান করা বা এরকম কোনো কিছু প্ল্যান নেই আজকে, এবারের মতো প্ল্যান নেই। একা একা স্নান করতে না, একা একা সমুদ্রে গা ভিজাতে অত ভালো লাগে না। নিজের বন্ধু পরিবার অথবা প্রিয় মানুষের সাথে যদি সমুদ্রের জলে গা ভিজানো হয়, সেটা মনে হয় বেশি আপন হবে, বেশি প্রিয় হবে। এই যে যখন হাওয়াটা প্রথম লাগলো, ফিল করলাম যে হ্যাঁ সমুদ্রে এসছি, ফাইনালি সমুদ্রে এসছি এতটা বাইক রাইডের পর। যেটা লালগঞ্জে খুঁজেছি, আমি মৌসুমী আইল্যান্ডে কিছুটা খুঁজেছিলাম, মানে হয়তো এই ফিলটা না ওখানে মানে পাইনি, এই ফিলটা এখানেই পেলাম। অনেক বক বক হলো, আশেপাশের ভিউটা দেখে নাও, তারপর বলছি বাকি। চলো। আচ্ছা, এই সাইডটা কিন্তু বেশ ডাব অথবা কিছু খাবার টাবার রেস্টুরেন্ট নর্মালি ছোটখাটো রয়েছে, যেহেতু বিকেলবেলার দিকটা একটু ভালো লাগে। আরো যারা রয়েছে দুপুরবেলার বদলে বিকেলবেলার দিকটা বেশি আসে। যদি কারো মনে হয় এ খেতে পারো, বাট আমি যা জিজ্ঞাসা করলাম, ডাবের দাম প্রচুর বেশি, 70 টাকা 80 টাকার নিচে কোনো ডাব নেই। মাছ ভাজা আরো বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, চিকেন রোস্ট ফিকেন রোস্ট করে দেয়। তোমরা যদি বিয়ার বা কোনো অ্যালকোহল কনজিউম করো, এখানে এসে কিন্তু করতে পারো, যেটুকুনি আমার বললো, মানে
লাগবে কিনা বিয়ার বা অন্য কিছু। তো চলো, আর এখান থেকে ধীরে ধীরে বেরোই, এবার যাওয়া যাক হোটেলের দিকে। দুপুরের খাবারের এলাহি মেনু কিন্তু দিয়েছে, মানে ভাত রয়েছে, একটা তরকারি রয়েছে, আলু ভাজা, পাঁপড়, বেগুন ভাজা, চাটনি, দুটো ডিম, বাবার বাবা, আর ডাল। মানে এ তো এলাহি খাবার, আবার তার সাথে এই গদিদায়ক বেডে ঘুম, মানে বেডে ঘুম। আমার আর কিছু বলার নেই, সত্যি কিছু বলার নেই। খিদে খুব জোর পেয়েছে, আমি খাওয়াটা শেষ করি। একটু ফোন দেখতে দেখতে, একটু ভিডিও দেখতে দেখতে, মানে এখানে টিভি নেই, মানে একটা মেন আমি ফল্ট পেয়েছি এখানে। ফল্ট একটা হচ্ছে টিভি জায়গা রয়েছে, টিভি গায়েব। ব্যাপারটা কিন্তু অনেক আলাদা। যেহেতু টিভি গায়েব, তার জন্য কিন্তু প্ল্যান হয়েছে যে ফোন দেখতে দেখতে খাওয়া হবে। এবার ফোন দেখতে দেখতে খাওয়ার জন্য কিন্তু একটা জিনিস, এটা হচ্ছে যে ফোন দেখতে দেখতে সবসময় খাওয়াটা উচিত না। আর যেহেতু টিভি নেই, আর দুপুরবেলা বাঙালি কিছু না দেখতে দেখতে খেলে ঠিক ভালো লাগে না, তো কিছু একটা দেখি ফোনে, চালাই, তাহলে দেখতে দেখতে খাই, খাওয়া দাওয়া করি। দেন একটা লম্বা লম্বা না, একটা ছোট্ট একটা ন্যাপ নেবো, তারপর তোমাদের সাথে আবার গল্প গুজবে ফেরত আসবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে বিকেলবেলা 4টে নাগাদ। কিন্তু একটা কথা বলতেই হবে যে ভাত দিয়ে আলু পটলটা মেখেছি, ঝাল ঝাল কষা কষা আলু পটল, আহা, তারপর পেঁয়াজ দিয়ে। এর মর্মটা না, মানে জানি না কারা বোঝে, মধ্যবিত্ত ঘরের যত বাঙালি আছে এর মর্মটা সবাই জানে। অসাধারণ, ওর কথা হবে না। এর ডালটাও ছিল, বাট আলু পটলটার যে এত সুন্দর স্বাদ, আহা, মন ভরে গেছে। একবার ধরো, পেঁয়াজ আর একটু লঙ্কা, আহা, অসাধারণ রান্না বান্না, অসাধারণ অসাধারণ রান্না। এসিতে বসে সুন্দর খাবার দুপুরের, অসাধারণ। মাত্র 150 টাকা প্লেট, অসাধারণ ব্যাপার। আহা, এরকম লাক্সারি খাওয়া দাওয়ার পর এরকম একটা সুন্দর বিছানায় শুয়ে, সামনে ওখানে এসি চলছে, এসিতে টেম্পারেচার রয়েছে 22, জীবনে এর থেকে বেশি সুখ আর কি চাই। এত সুখের কারণে বিরতি। 4টে হলো 6টা, এখন ঘড়িতে বাজে 6:30। আর এই যে আমাদের রিসর্টটা, এই কিন্তু বললাম যে 3জন মাত্র এসছে পরে, আর কিন্তু কেউই আসেনি, বাট দেখতে অসাধারণ লাগছে। আরে রাইনো, মান সম্মান ডোবাস না ভাই। তো আমরা কিন্তু বেরোলাম হচ্ছে সেই নির্জন জায়গায়, বিকেলবেলা একটুখানি ঘুমালাম, মানে সেই যেটা বলছিলাম, অসম্ভব সুন্দর যে বিছানা আর অসম্ভব সুন্দর খাওয়া দাওয়ার পরে একটা এত লাক্সারিয়াস ঘুম হয়েছে না, মানে আমার কিছু বলার নেই। অসম্ভব একটা লাক্সারিয়াস ভালো ঘুম হয়েছে।
এবং ঘুমের পর এখন ফাইনালি আমি বেরিয়ে পড়েছি হচ্ছে একটা, মানে আমারই খুব তাজপুর যখন প্রথম এসেছিলাম তখন এই ফেভারিট প্লেসে আমি গেছিলাম, ওখানে একটুখানি সমুদ্রের পাড়টায় বসেছিলাম, যেটা মানে সত্যি কথা আমার খুব প্রিয় লেগেছিল, আমার খুব ভালো লেগেছিল ওই জায়গাটা। তো আমি সেই জায়গাটাতেই যাচ্ছি এবং যে রুটে আমি আগে গেছিলাম, অর্থাৎ আজ থেকে প্রায় 4 বছর আগে যখন এসেছিলাম, যে রুটে গেছিলাম আমি সেই রুটেই রিটার্ন যাচ্ছি, মানে মেন রোডটা ধরে ওখান দিয়ে সোজা, নতুন করে কোনো কিছু খুঁজতে যাচ্ছি না। যাই হোক, সকালবেলা ওই দিকটা দিয়ে একবার ট্রাই করেছিলাম, বাট আমি চিনতেই পারিনি জায়গাটা কোথায়। তো চলো তাহলে বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। আচ্ছা, গুড ইভিনিং। কারণ বিকেলবেলার যে সানসেটটা, হ্যাঁ অবশ্যই আমি সমুদ্রের পাড় থেকে নিতে পারতাম, বাট এখানে খুব একটা ভালো আসেও না সত্যি কথা, ওর জন্য আমি আর অতটা ট্রাইও করিনি বিষয়টাকে নেওয়ার। বাট এখন কিন্তু বেরিয়ে পড়েছি হচ্ছে সন্ধ্যেটাকে তুলে ধরার। তো চলো প্রথমে একটু যাই, ওখানে একটু চা খাবো, ওখানে অনেক কিছু পাওয়াও যায় খাবার দাবার, সেগুলোকেও দেখবো কী কী খাবার পাওয়া যায়। মাছ ভাজা, চিকেন ভাজা, আরও যা যা তোমরা চাও সমস্ত কিছু ওখানে পাওয়া যায়। আমি যতদূর জানি, আমি যতদূর দেখেছিলাম ওখানে সবই পাওয়া যায়। এবং আশেপাশে এরকম বিভিন্ন দোকান আছে, বিভিন্ন হোটেল আছে, যে হোটেলগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো, বাহ অসাধারণ, লাইট ফাইট জ্বললে কি সুন্দর লাগে। আমি এখন আগে এসেছিলাম না, আজ থেকে প্রায় 4 বছর আগের কথা আমি তোমাদের বলছি। এতটা ডেভেলপ ছিল না, রাস্তা পর্যন্ত এত ডেভেলপ ছিল না, বাট এখন অনেকটা ডেভেলপ হয়েছে, অনেক, মানে অ্যাজ ইট ইজ 100% ডেভেলপ হয়েছে। বাহ অসাধারণ। তো চলো তাহলে আগে পৌঁছাই, আবার তোমাদের সাথে গল্প গুজব করছি, চলো। এই সেই সমুদ্র, সেই সমুদ্রের পাড়, তাজপুরের যে জায়গাটা আমি এসেছিলাম, আগে সমুদ্রে অনেকটা পাড়ে দোকানগুলো ছিল, এখন ভেতর দিকে ওই সাইডটা করে দিয়েছে ওই যে দোকানগুলো। আর ওই দিকে কিছু রয়েছে, নিচের দিকে নেমে ওখানে গিয়ে পিচের উপরে দোকান রয়েছে, তোমরা বুঝতে পারো। আর এই যে সেই রাস্তাটা, সেই অসম্ভব সুন্দর রাস্তা, এটা তো যাবো না, তোমাদের এটাও দেখাবো। বিকালে একটু চা খাবো। এই জায়গাটা সত্যি এত সুন্দর হাওয়াদার, এত অতুলনীয় লাগে আমার, মানে আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এই জায়গাটা প্রেমে পড়ে গেছে। চলো জায়গাটা দেখো। বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর চা আর বিস্কুট, আর এত সুন্দর সমুদ্রের হাওয়া। আমি বলছিলাম যে 3-4 বছর আগে এসেছিলাম, এদিকে সব দোকানপাট ছিল, বাট সমুদ্রের পাঁচ অনেক দোকান ছিল, এটা দেখলাম অনেক পেছনে চলে গেছে। এদিকে দোকান চলে এসছে। জায়গাটা না ভালো, ভালো লাগে তখন অব্দি, এখন অব্দি অসাধারণ লাগে জায়গা। যদি অনেক একসাথে আসবে, ধরো 4-5 জন মিলে একসাথে, এখানে বসে এই কিছু খাবার দাবার নিয়ে এই সমুদ্রের পাড়ে বসে আড্ডা মারতে হেবি মজা লাগে।
চলো আমি চাটা খেয়ে নিই, তারপর কথা বলছি। চাটা ভালো বানিয়েছো। এদিকে কিন্তু বিভিন্ন সেই হোটেলগুলো যেগুলোর কথা তোমাদের বলছিলাম, যে এখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো, মানে যদি একটু কোনো টাইপের ড্রিঙ্কস কিছু করতে হয়, বিয়ার টিয়ার খাওয়া যায়, সামনের দিকটা বসা যায়। আগে সামনের দিক দিয়ে যাওয়া যেত, এখন আর সামনের দিক দিয়ে এখন পেছন দিক দিয়ে এখানে গাড়ি পার্কিং করে যেতে হয়। এটাও একটা জায়গা রয়েছে যেখানটা কিন্তু এইটা হয়তো ওই যেটাকে বলা হয় যে তোমরা এটা দেখলে সকালে ইসের মতো অত ভালো না, অত সুন্দর করে গুছানো নেই। সেটা হচ্ছে যে জয় বাংলার মতো, ওই বিশ্ব বাংলার মতো, বাট জায়গাটা সত্যিই খুব সুন্দর। তো চলো, এখানে আমার এমনি কোনো কাজ নেই, কারণ আমার ড্রিঙ্কস টিঙ্কসের ওগুলো কোনো শখ নেই। আমরা বেরোই। সরি দাদা। তো এদিকে তোমরা দেখলে এটা একটা এটা একটু শঙ্করপুরের দিকটা পড়ে, প্রপার তাজপুর না, বাট এই জায়গাটায় আসতে না আমার সত্যি অসাধারণ লাগে। আর এই যে বেসিক্যালি এর পেছনে কারণটা হচ্ছে একটাই, দ্যাটস দ্য রোড ইয়ার। এই রাস্তাটা ওই জাস্ট ওই যে সমুদ্র, আর একটু রাত্রির হলে জলটা অনেকটা চলে আসে। আমি রাতের দিকে যদি পারি তোমাদের সাথে শেয়ার করব। সামনের দিকটা শঙ্করপুর রয়েছে, আমি শঙ্করপুরটাও কভার করতে যাচ্ছি, তো ওটাও দেখাবো। এখানটা বসে না নিজের প্রিয় মানুষ, নিজের বন্ধুর সাথে বসে গল্প, আড্ডা, মজা, সুখ দুঃখের কথা বা যাই করো, তাতেই একটা আলাদা একটা সৌন্দর্য লাগে, একটা মাধুর্য লাগে, একটা মানে সত্যি মানে জায়গাটা অতুলনীয় জায়গা, অতুলনীয় জায়গা। এখানটা যদি বসে না, আমি বলি যে দেখো তোমরা হয়তো বিশ্ব বাংলা সি বিচে গেছো, বিশ্ব বাংলা সি বিচে অবশ্যই খুব গুছানো অনেক দোকান রয়েছে, বাট একটু নিরিবিলিতে যদি সময় কাটাতে চাও না, আরে রাস্তাটা ভাই, এটার ওপরে কোনো কথা হবে না। রাস্তাটা আমার এত সুন্দর লাগে। আমি যখন প্রথমবার এসেছিলাম না, আমি রাস্তাটা প্রেমে পড়ে এসে আমি ভেবেইছিলাম যে ভাই আমি অন্তত যদি আরেকবার সেই রাস্তাটা দিয়ে একবার রাত্রিবেলা গাড়ি, তখন আমি রাত্রিবেলা যেতে পারিনি, তখন এতটা আলো ছিলও না, আর এদিকটা এরকম বাঁধানো ছিল না, এদিকটা নর্মাল ছিল। মানে তুমি যদি এদিকে চলে যেতে ডাইরেক্ট তুমি নিচে পড়ে যেতে। ঠিক আছে, অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তোমরা কিন্তু দীঘা ওদিক থেকেও ঢুকতে পারো, মানে এটা মেন রোড, দীঘা রুট আছে, এটা ঢুকতে পারো তোমরা, এদিক থেকেও ঢুকতে পারো। এদিকেও কিছু গেস্ট হাউস রয়েছে, কিছু রেস্টুরেন্ট রয়েছে, অতুলনীয়। আমি আর কিছু বলবো না, জাস্ট ভিউটা এনজয়